আমাকে দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, তাই না? সত্যি আমার সাংঘাতিক ঠান্ডা লেগেছে, মানে গলা ফুলে ঢোল, আর মাম্পস হয়ে গেছে। গার্গেল করেছি, তো ডাক্তার বলেছে কোনো মতেই যাতে ঠান্ডা না লাগে। তো এইদিকে আমাদের বাড়ির ছেলে আজকে মাঠে খেলা হচ্ছে। কি খেলা? ক্রিকেট। জীবনেও আমি খেলাধুলা কোনোদিনও করিনি, স্কুলেও তো করিনি, কলেজেও করিনি, খেলা থেকে 7 হাত দূরে। তো সে বলেছে, কাম্মা তুমি আজকে মাঠে আসবে, খেলা দেখবে। এইদিকে আমার বড় বাবাজি বলে দিচ্ছে তুমি একদম যাবে না, ওখানে প্রচন্ড ঠান্ডা, ফাঁকা জায়গা। তো তবু আমি যাব, ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি। তো যাই, তোমরাও আমার সাথে চলো, দেখি কেমন খেলা হয়। জীবনের টিভিতেও কোনোদিনও খেলা দেখিনি। তো চলো আজকে তোমরাও আমার সাথে খেলা দেখবে। তো আমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিচ্ছি। খাবার কি খেতে পেরেছি জানি না, সব খাবার টাবার এখানে টেবিলে দেখো পড়ে আছে, কিচ্ছু খাইনি। ঘর নইলেকার হয়ে আছে। চলো তাড়াতাড়ি করে বেরোই। কি অবস্থা আমার, দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, বলো। দেখো আমি বাইরে বেরিয়ে পড়েছি। এখন মাঠটা হচ্ছে ওইদিকে, মাঠটা হচ্ছে ওইদিকে। তো আমার সাথে চলো তোমরা মাঠে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা ওই দিকে সব মাঠে, কিন্তু আমি তো আমাদের বাড়ির ছেলেটাকে দেখতেই পাচ্ছি না। দেখো কোথায়, মনে হচ্ছে এখন টিফিন টাইম হয়ে গেছে, লাঞ্চ টাইম। দেখো সব তো এইদিকে আছে, এইদিকে সব খেলছে। এবার আমাদের বাড়ির ছেলেটা কোথায়? আমি আমাদের বাড়ির ছেলে, আমার দাদা ভাইও আছে, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। দাদা ভাইকে কোথায় দেখবো, কোথায় দেখবো? দাঁড়াও আগে দাদা ভাইকে দেখি। ওই যে, হ্যালো, হাই। এবার আমাদের বাড়ির ছেলেটা কোথায় দেখি, আমাদের বাড়িটাকে ছেলেটাকে দেখে নি, দেখে তারপরে তোমাদেরকে। দেখো আমাদের বাড়ির উনি বসে আছেন ওখানটায়। ওয়াও, ওরে বাবা, দিদি ভাইও ওখানে বসে চা খাচ্ছে। তাহলে আমি ভেতরেই ঢুকে যাই। বাবা, ম্যাডাম এই যে, হ্যাঁ দেখছি। এই দেখো, তো ক্লাবের নামটাও তুলে নিয়ে, এই দেখো ক্লাবের নামটা তোমরা দেখে নিলে। আর এই যে দিদি ভাই এখানে বসে ছেলের খেলা দেখছে। এই এখন আসলে? বাবা, খাবারের কত কত দেখো লাড্ডু। আমি শেষে এসে সব লাড্ডু ফল দেখছি। না, এদের বাচ্চাদের সব টিফিন আমি নজর দেবো না। দাদা চা নিচ্ছি, দাদা এই দেখো এসে আমাকে চা অফার করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসার সাথে সাথে গরম চাটা পেয়ে গেছি, এটাই আমার দরকার ছিল। আচ্ছা, আমি চা নেবো, বিস্কিট নেবো, সবকিছু আমাকে দিচ্ছে, কি করে খাবো? ঠিক আছে, ঠিক আছে, আমি চাটা খাই, তুমি অফ করছি। দেখুন আমাদের বাড়ির ছেলেরা এই যে যাদেরা বসে আছে, এখন দেখি দিয়ে মুখটা আমাদের। এই আমার বাড়ির অভিদেবকে দেখো, 3জনকে দেখি, দেখছো? অভিদীপের একটা, আমি ইন্টারনাল সব কাজ করেছি, ওরা অফিসিয়াল কাজ করেছে, ওদের ভ্যানটা বেশি, তাই তো? যারা জিতবে তারা এই ট্রফি গুলো পাবে। ইস, আমি যদি খেলাধুলা করতে পারতাম, আমি যদি আগে খেলাধুলা করতে পারতাম, কিন্তু আমি এরকম ট্রফি পেতাম, তাই না? জীবনে তো খেলাধুলা করলাম না, আমার কাছে তো সব বলই সমান। দেখো যখন এসেছিলাম তখন তো দেখছিলে সব ভিড় হয়ে, মানে জাস্ট একটুখানি ওদের ব্রেক টাইম হয়েছিল মনে হয়। এখন দেখো ওদের আবার খেলা স্টার্ট হয়ে গেছে, দেখছো? দেখো, ওয়াও, সত্যি নিজের চোখে এই ফার্স্ট টাইম খেলা দেখছি। খারাপ লাগছে না কিন্তু, কিন্তু আমি তো ওই যে তোমাদেরকে বললাম না, খেলা কিছুই বুঝি না, কিন্তু ভালো লাগছে। আর আমাদের এই মাঠটা দেখছো, বিশাল বড় মাঠ। আমারও এই মাঠে কিন্তু এদিকটা বেশ বড় বড় হাউজিংও আছে কিন্তু। আর এইদিকে বসে বসে সব দর্শকদের দেখে নাও, দেখছো? সব দর্শকরা এখানে আছে বসে, দেখো। আর ওইদিকে তো আমার ভাইপো অ্যানাউন্স করছে। চলো আমি এখানে দাঁড়াবো না, কেন কখন দেখো বলছে নাকি আউট, কখন বল এসে আমার দিকে লাগবে আমি বুঝতে পারছি না, আমি পালাই এদিক দিয়ে।
দেখো কাণ্ড, দেখো সব চলে এসছে। একটা রাউন্ড নাকি জিতে গেছে, সেই জন্য এই দিকটা। আমাদের প্রতিযোগিতা চলবে, তার মাঝখানে বিরতি নিতে হবে। তাই আমরা এখন মধ্যাহ্ন ভোজন বিরতি দিতে দেবো। দেখো এখন বিরতি হবে, এবার বিরতির সময় এরা কি কি লাঞ্চে খাবে এবার সেটাও তোমাদেরকে দেখাবো। যদি একটুখানি আমিও লাঞ্চ পেয়ে যাই, তাই না? পকেটে দিদিভাই যাচ্ছে, দিদিভাই পালাচ্ছে, শুনলো যে বলে কি না না বাচ্চাদের লাঞ্চে থাকতে নেই, কিন্তু আমি এরা কি লাঞ্চ খাবে আমি সেটা তোমাদেরকে দেখাবো। খেলার পর যে এই যে সব দেখো কি অবস্থা, এ বলছে 2 উইকেট, আর এদিকে মাঠে দর্শকরা সবাই বসে আছে খেলা দেখছে দূর থেকে। দেখো তারা দাঁড়িয়ে আছে সব খেলা দেখবে বলে, দাঁড়িয়ে ছিল, এখনো তারা আছে, পরবর্তী নেক্সট খেলা যেটা শুরু হবে সেই জন্য। এই দেখো সেই দিন যেই অভিককে দেখেছিলে আজকে এই অভিকও আছে। আমরা ফাইনালে উঠে গেছি। ডাইরেক্ট ফাইনালে? হ্যাঁ ডাইরেক্ট ফাইনাল, পুরো ফাইনাল। দেখো এদের সাথে সাথে আমিও এদের সাথে খেলা দেখছি, লাইফে ফার্স্ট টাইম, জীবনেও কোনোদিনও খেলার মাঠে আসিনি। চলো, আর খেলা শেষে এরা এই ট্রফি গুলো সবাই পাবে, সবাই এই ট্রফি গুলো পাবে। দেখছি আমারও কিন্তু এই ট্রফি গুলো দেখে না খুব লোভ লাগছে, মনে হচ্ছে কি বলতো আমিও এদের সাথে খেলার মাঠে নেমে পড়লে খুব ভালো হতো, কিন্তু ব্যাড লাক, আর পারবো না, সেই সময়টাই চলে গেছে। আর আমাদের বাড়ির ছেলে ওখানে জাজ হয়ে বসে আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইদিকে সব ছেলেরা দাঁড়িয়ে ছিল, বাচ্চা বাচ্চা, আর এই দিকে দেখো আরো অনেক দর্শক বৃন্দরা বসে আছে। নেক্সট যে পরবর্তী ফাইনাল ম্যাচটা শুরু হবে সেখানে আর্লি মর্নিং এ গিয়ে নিয়ে আমাকে প্রেশারটা মেপে আসেন সেই গোপাল দাও দাঁড়িয়ে আছে। দেখো গোপাল দার সাথেও পরিচয় হয়ে যাবে তোমাদের। দেখো যিনি আমার যখন প্রেশার খুব আপ ডাউন করে তখন এই গোপাল দা গিয়ে প্রেশারটা গিয়ে মেপে আসে। না তো জানতে পেরে যাবে যে গোপাল দার সাথে আমার পরিচয়টা কিভাবে, সেই জন্য বুঝতে পারছে। দেখো আজকে গোপাল দাও এই খেলার মাঠে চলে এসেছে, কি এই ফুটফুটে ছেলেদের খেলা দেখবে বলে, তাই তো? একদম। তো তোমার এরা বন্ধু বান্ধব? বাহ, এরা হচ্ছে গোপালদার কলিগ, ঠিক আছে। হ্যালো হ্যালো। দেখো এদের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই এদের টিফিন চলে এসছে। দেখে মনে হচ্ছে তো ডিম কষা, না দাদা? ডিম কষা, বাহ, ডাবল ডিম। আর সাবাস, লাঞ্চে এসছে ডাবল ডিম, একটা করে আলু, আর এই দেখো শসা, গাজর, আর কি রুটি দাদা, আর কি রুটি গরম গরম। দেখো গরম গরম রুটির প্যাকেট থেকে রুটি খুলছে। দেখো দেখো গরম গরম রুটির প্যাকেট থেকে রুটি খুলছে। দেখো গরম গরম ডাবল ডিম, একটা করে আলুতে দেখলেই, আর দেখো মিষ্টি, শসা, গাজর, ওয়াও, এইরকম যদি লাঞ্চ হয়, ওয়াও, আমি তো এই লোভেই তারা খেলতাম। কিন্তু এই জানাবের মনে হচ্ছে পেট ভরবে না, এই জানাবের পেট ভরবে না, না এই জানাবের পেট আমি ভরাতে পারবো। কি বলছিস? ও এটা তোর বোন? তোর বোন? না আমার জানা ছিল না। তোমার নাম কি? আমার নাম, ভালো নাম বলবো এমনি ডাকে যারা? তুমি যেটাতে কমফোর্টেবল বোধ করবে তুমি সেটা বলো। মাম্পু। দেখো এখানে সবাই খাবার নিয়ে খাচ্ছে। এই কেমন হয়েছে? ভালো, টেস্টি? দেখো সব বলছে নাকি টেস্টি হয়েছে খাবার। আর ওইদিকে
আর এইদিকে দেখো কচিটাকে বসিয়ে দিচ্ছি, কচিটা তো খেতেই পাচ্ছে না পুচকিটা। এই দেখো কেমন হয়েছে রে বাবু? একটা রুটি শেষ করতে পারিনি, এখনো 3টে রুটি পড়ে আছে কচি। তুই আস্তে আস্তে খা, ঠিক আছে? আর এইদিকে এখনো খাবার দিয়ে দিচ্ছে, দেখো এখনো খাবার ভাগ করেই যাচ্ছে। আর এইদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার নেবে বলে, সবাই ছড়িয়ে ছিটিয়ে এখন টিফিন খেয়েই যাচ্ছে। ওইদিকে দেখো সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন খেয়ে যাচ্ছে। কেমন হয়েছে খাবার? টেস্টি? দেখো সবাই বলছে নাকি টেস্টি টেস্টি হয়েছে খাবার। ঠিক আছে, তোমরা ধীরে ধীরে খাবার নাও। ঠিক আছে, এতক্ষণ পরে আমি একটা জিনিস রিসার্চ করে পেলাম যে এই তোর নাম যেন কি? অভিদীপ। মা দেখলে কিন্তু ঝগড়া হয়ে যাবে। অভিদীপ হচ্ছে এই দলের বউ, এদের গ্রুপের। এইটা আমি জানতে পারলাম। যে কোনো ব্যাপারে অভিদীপ এটা করে দে, অভিদীপ এটা কর, অভিদীপ ওটা কর, সব ব্যাপারে। তারপরে বলছে অভিদীপ তুই কিছুই করছিস না, তুই এটা কেন করছিস না, তুই ওটা কেন করছিস, তাই না অভিদীপ? যেটা আমাদের বাড়ির বউদের সমস্যা, তুমি সারাদিন কিছুই করো না, তাই না? বুঝলে অভিদীপের এটা যে আমি এত কিছু করছি দেখছো তো, আমি এই ব্যানারটা করেছি, আমি এই খাবার নিয়েছি, জল নিয়েছি, এই করেছি এই। আর ওইদিকে সায়কও বসে খাচ্ছে। আর আমাদের বাড়ির ছেলের তখন থেকে বললাম খেয়ে নে খেয়ে নে, ওর নাকি এখনো সময় হয়নি। এইদিকে আবার সেকেন্ড ম্যাচ শুরু হতে চলেছে। ওইদিকে দেখো সবাই আবার ধীরে ধীরে মাঠের দিকে চলে যাচ্ছে। আমি ভেতরেই বসে আছি, আমি রিলে করে যাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট টাইম আমি এসে খেলার মাঠে খেলা দেখছি, আমার বেশ ভালোই লাগছে, ভালোই লাগছে। দেখো এবার মাইকে আবার শুরু হয়ে যাচ্ছে। দেখো আমাদের ছেলে বক্তা হিসেবে কথা বলছে। আচ্ছা, এখন যারা দাঁড়িয়ে আছে তারা নেক্সট ম্যাচ খেলবে শ্যাডোইগার্স ভার্সেস কনকারার্স। আস্তে আস্তে মধ্যাহ্ন ভোজনের পরে খেলার জন্য তৈরি হও। অভি এখন সবাইকে একটা করে লেবু ডিস্ট্রিবিউট করছে। তো দেখো, দেখছো, দেখো সবাইকে অভি দেখো ডিস্ট্রিবিউট করছে। দেখো একটা করে লেবু দিচ্ছে। দেখো সবাইকে একটা করে আলোটা চলে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আলো চলে যাবে, না আলো চলে যাবে। একটা করে হাতে নিয়ে যা, তুই সবাইকে একটা একটা করে হাতে দিয়ে দে না। অভি সবাইকে দিতে থাকছে। অভির মাথা খারাপ হয়ে যাচ্ছে, অভি কোন দিকে সামলাবে। দেখো লাঞ্চের পর আবার খেলা স্টার্ট হয়ে গেছে, দেখছো? দেখো আর কিচ্ছু বলবো না, এরপরে তোমরা ফাইনালটা দেখতে পাবে। আবার মাঠের দুদিকে দর্শকরা চলে এসছে। দেখো দেখো সব দুদিকে দর্শকরা টুই টুই করে চলে এসছে। দুদিকে দর্শকরা চলে এসছে, সব স্টার্ট। এবার আমি অফ দিচ্ছি, বা আমিও বসে এবার খেলা দেখি, একটুখানি আমিও খেলাটা বোঝার চেষ্টা করি কিরকম হয় ক্রিকেট খেলাটা। আর এইদিকে সব জাজেরা, দেখো জাজেরা মানে হচ্ছে আমাদের বাড়ির ছেলেরা। দেখো এইদিকে সব জাজেরা মানে আমাদের বাড়ির ছেলেরা বসে আছে, দেখতে পাচ্ছ? সায়ক আর আমাদের বাড়ির স্বর্ণেন্দু, ভালো নাম, আমি তো পুচকে বলে ডাকি। আর এদিকে অভি, আর অভিকে পাশে হচ্ছে ওর নামটা তো কিছুক্ষণ আগেই তোমরা শুনতে পারলে। আর এইদিকে দিদিভাই পিছন থেকে মাঝে মাঝে রিলে করছে। এবার আমিও বসে দিদিভাই পাশে বসে যাচ্ছি। আর এইদিকে আরেকজন বৌদি বসে আছে, দেখো চেয়ার নিয়ে বসে আছে, কি সুন্দর ভাবে খেলা দেখছে, বুঝতে পারছো? সবাই ও সকাল থেকেই বসে আছে, এত সুন্দর দর্শক।
আমি একমাত্র বুঝি না ক্রিকেট, এই ফার্স্ট টাইম আমার মাঠে আসা, ক্রিকেট দেখা। আমি একদম ক্রিকেট খেলা বুঝি না, একদম বুঝি না। ঠিক আছে, টাটা, আমি রাখছি। একদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তার প্রায় আমরা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের দেখো এক্ষুনি ফাইনাল ম্যাচটি শুরু হবে। মেরিনার্স ভার্সেস এলিগেন্স টিমের খেলা। মাঠের মধ্যে পাল্টা উত্তেজনা চলছে। আমরা ধীরে ধীরে খেলার দিকে এগোতে সক্রিয় হয়ে গিয়েছে। শুনতে হচ্ছে মাইকে অ্যানাউন্স করছে ফাইনাল খেলা। সবসময় বিভিন্ন সামাজিক ফাইনাল খেলা হয়ে গেলেই এই ট্রফিগুলো সবাই পাবে। এবছরে ঠিক সেরকম ভাবেই শিল্পকর্মী আবাসিক সমিতি এবং আবাসনের যুবকবৃন্দদের পরিচালনায় একদিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার 4 রান দিয়ে শুরু হলো, ফাইনালে প্রথমবার 4 রান দিয়ে শুরু হলো। দেখো ফাইনালে প্রথম বল 4 রান দিয়ে শুরু হলো। এই যে, আর এই দিকে কিছু ছেলে বদমাশি করছে ফুটবল নিয়ে, দেখছো? কিন্তু তাদের উচিত ছিল না এই সময় ফুটবল নিয়ে মাঠে খেলা। দেখো প্রথম দুবারে 2-4 সুন্দর শুরু ফাইনালে। দেখো খেলার উত্তেজনা, দেখো শেষ দিকে খেলার উত্তেজনা, দেখো খেলার শেষ দিকে। বাবা এদের খেলা দেখে না আমারই হার্টবিট যেন ধক ধক করতে শুরু করে দিয়েছে। উফ, এবার আমি চাইবো ফাইনালিস্টের আর সেমিফাইনালিস্টের ক্যাপ্টেনদের সামনে এসে আমার সামনে একটু আসো তাড়াতাড়ি। তাও আমরা করছি এই ইভেন্টটা করেই আমরা আমাদের অন্তিম পর্যায়ে যে অনুষ্ঠানে বাবারে আমাকেই জোরে ধাক্কা দিয়ে চলে গেল। উফ, সর্বনাশ। আমরা অভিজ্ঞতা আবার দেখে নিচ্ছি খেলার ব্যবস্থা বেরিয়ে যাওয়ার জন্য। অভিক আবার এসে ম্যাচ করে দিচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ করি দাও সবাই, জোরে হাততালি, জোরে হাততালি, সবাই জোরে হাততালি। এই তো আমাদের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার কর্মসূচি সমাপ্ত। এতক্ষণ তো তোমাদেরকে পুরস্কার বিতরণীটা দেখাচ্ছিলাম, কিন্তু এখানে না গানটা চলে আসাতে আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না। কিন্তু বেশ ভালো লাগছিল, প্রত্যেকের নাম ধরে ধরে যখন বলছিল কে কোন ইসের প্রাইজটা পেয়েছিল। কি গো বুয়া, তুমি আজকে এসে দেখাতে কেমন লাগছে তোমার? আমি তো বেশ ভালো লাগছে। আসলে ব্যাপার কি, পুরো প্রোগ্রামটা যদি দেখানো যেত না খুব ভালো হতো, কিন্তু এমনই একটা কপাল, কিছু করার নেই। এই ছেলে মেয়েগুলো সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা চলছে, সেখানে সবাইকে প্রাইজ দিচ্ছে, যারা চ্যাম্পিয়ন রানার্স হয়েছে বা ম্যান অফ দ্য ম্যাচ, যেভাবে বাচ্চাগুলো খেলেছে, যারা যারা যেটা সিলেক্ট হয়েছে তাদেরকে সব দেওয়া হচ্ছে। আর আমার তো সকাল থেকে বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকের মুখগুলো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না, যেহেতু লাইটটা পড়ে গেছে বলে। আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, জানো, ওইদিকে যাওয়াতে কি হয়েছে বলতো, দেখো আনন্দের সাথে সবাই এই দেখো সব ট্রফি দিচ্ছে এদিকে। আর প্রত্যেকে এই ট্রফিটার জন্যই কিন্তু সবাই আনন্দ, মানে সকাল থেকে হবেই না কেন, এই ট্রফিটার জন্যই তো সবাই লড়লো এতক্ষণ ধরে, তাই সেই না? সকাল থেকে যে কে জিতবে। এই যে আরেক দল। এই উল্লাসটা তুমি দেখতে ওখানে, আর যদি তোমাদেরকে যদি এই আওয়াজটা শোনাতে পারতাম তখন, উফ, প্রত্যেকে এটাকে ক্যামেরা বন্দি করার জন্য না বলছে ছেলে নাকি আচ্ছা, বাবাকে একে কি জন্য দিয়েছে এটা? ওই যে এর কি প্রাইসটা বলে, আম্পায়ারিং? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে প্রত্যেককে এই যে অভিজ্ঞের টিম মনে হয় প্রাইজ পাচ্ছে এটা। হ্যাঁ, প্রত্যেকের গলায় মেডেল তুলে দিচ্ছে। হ্যাঁ, আমি তখন এই দিকটা এসে ছবিটা তুলছিলাম প্রত্যেকের, কিন্তু ওই আমাকে একটা লোক ছিল, সে আমাকে বারবার সাইড করে দিচ্ছিল, আমি চিনতে পারছিলাম না কে।
ওনার ছেলেও নাকি খেলছিল। এই দেখো অভিক, হ্যাঁ অভিক ক্যাপ্টেন। আমার তো বেশ ভালো লাগছিল। এই আমাদের সায়ক প্রাইজ হ্যাঁ। সবাইকে মেডেল পড়াচ্ছে। হ্যাঁ সায়ক তুলেছে, ও বাবা। দুই বন্ধু গলা জড়িয়ে নিল। এবার আমাদের বাড়ির ছেলেও প্রাইজ দেবে, দেখো না। এইবার আসছে চ্যাম্পিয়ন টিম, ওটা হ্যাঁ। রানার্স টিম গেল, এবার এলো চ্যাম্পিয়ন টিম। এই দেখো ওরে বলবে, এবার সবাই দে হাততালি দে জোরে, এই দেখো বলছে ক্ল্যাপ দে, সবাই ক্ল্যাপ দে একসাথে। একে এ তো সেই আমাদের পুচকে। হ্যাঁ এখন পুচকে বলো না, এখন বলো স্বর্ণেন্দু বলো। দেখো এই ছোট্টটাকে দেখো। দেখছে, দেখো দেখো কাণ্ড দেখো। সব ছেলেগুলোর বাচ্চাগুলোর মুখে হাসি দেখো কত সুন্দর, সারাদিন ধরে খেলাধুলা করে এবার প্রাইজ নিয়ে বাড়ি যাবে। এই হাসিটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, যে এই উল্লাসটা যদি তোমাদেরকে এখানে, উফ, শুধু গানটা চলে আসাতে না এই উল্লাসটা তোমাদেরকে, এই আওয়াজটা দেখাতে পারছি না, মানে মানে কি বলবো। তখন এদের সাথে সাথে না তখন আমারও মানে মনের ভেতরটা না তখন মনে ছিল যে আমিও যদি দিনের বেলা ব্যাট বল দিয়ে যদি খেলতে পারতাম, কিন্তু খেলায় কিছু জানি না, কোনটাকে বল বলে কি বুয়াই শুধু কেউ। সেটাই ব্যাপারটা হচ্ছে, তুমি না খেলাধুলা করেও গিয়ে সারাক্ষণ ধরে যে মাঠে থেকে সকাল থেকে এই সন্ধে অব্দি প্রাইজ ডিস্ট্রিবিউশন অব্দি সমস্তটা কভার করে এনেছো, এটাই ভালো। যাক, বন্ধুরা তোমার তো অন্তত সারাদিন ধরে এই খেলাগুলো দেখবে। ড্যাবরাদাকে কিন্তু এটা কেন দিল আমি এটা বুঝতে পারলাম না। আমাদের এখানে যে বিদ্যুৎ দা, যাকে আমরা কথায় কথায় ড্যাবরাদা বলি, এই যে সব গেস্টরা বসে আছে সবাইকে এই তিনখানা বাচ্চাকে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এর পরে মেন যেটা ট্রফিটা দেবে, দেখো সবাই দেখছে, দেখো সবাই উঠবে আর কিছুক্ষণ পরে, দেখো সব গেস্টরা জাস্ট ওয়েট। এটা হচ্ছে রানার্স এর হাতে প্রাইজটা, ট্রফিটা তুলে দেবে। আচ্ছা, ওরে বাবারে, সব এখন তো সব শুধু মানে ক্যামেরা বন্দি। এই বড় যে ট্রফিটা নিচে যেটা আছে, এইটা যখন তুলবে না তখন দেখবে প্রত্যেকের উল্লাসটা, যেটা টেবিলের উপর আছে। এখন তো অভিক নিল, এর নাম তো অভিক। আমি অভিক আর অভিদ্বীপের মধ্যে নামের দুজনে গুলি দেই। দেখো অভিক কেমন ক্যাঙ্গারুর মতো উঠছে, দেখছো? এবার এদের টিমটা নিচে নেমে যাওয়ার পরে দেখবে, এবার এই যে ট্রফিটা সব গেস্টের সামনে যেটা আছে, এইবার পুচকে মানে আমাদের এই যে সব গেস্টরা উঠলো, এইবার উঠে এইবার দেবে মেইন চ্যাম্পিয়ন যারা হলো, ব্যাস প্রত্যেকের হাতে। এই যে উল্লাসটা দেখার মতো ছিল, উফ, এইটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম, মানে দেখো দিকে মনে হচ্ছে সব বিশ্বকাপ নিচ্ছে। দেখো হ্যাঁ সত্যি, মানে কি দেখো, দেখছো ওদের উইনারের ট্রফি, এই এতক্ষণ যেটার জন্য টান টান উত্তেজনা ছিল, বুঝতে পারছো? দেখো দেখো ওদের কাণ্ড দেখো। এইটার জন্য তোমাদের জন্য যদি এই উদ্দাম আওয়াজটা যদি দেখাতে পারতাম না, তাহলে যে কি ভালো লাগতো না আমি কি বলবো। শুধু এই গানটার জন্য তোমাদের এই আওয়াজটা দেখাতে পারছি না। টিভিতে দেখেছিলাম, শুধু এত পর্দায় দেখেছিলাম, আজকে তোমাদেরকে সচক্ষে আমি নিজে দেখতে পাচ্ছি। আমার যে কি ভালো লাগছে না এই কচি কাচাদের এই ক্রিকেট খেলার ম্যাচটা, কি বলবো। মানে আমার তো নিজের দেখে এতটা ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তোমরা যদি সচক্ষের সামনে দেখতে। হ্যাঁ, আমি আর বেশি কথা বলবো না। কি মানে আমি নিজে ভাষা, আমার মাথা ধরে গেছে এক একটা আওয়াজের বাচ্চাদের। হ্যাঁ, আমি যে মাঠে এসে প্রথম খেলা দেখেছি, আমার তো মানে এটা চিরকাল মনে থাকবে যতদিন আমি থাকবো। হ্যাঁ, এই আমার সাথে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তোমরা সেটা ফলো করে দিও, লাইক করে দিও। আর বেশিক্ষণ থাকতে পারছি না, আমার না ঠান্ডায় না গলা ধরে যাচ্ছে। আমি বেশি আর বক বক করবো না, কেন আমি ঘরে গিয়ে গরম গরম চা খাবো। লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। হ্যাঁ, আর দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।